হ্যালো এভরিওয়ান। কিছুদিন ধরে আমি একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা যারা আমরা থাকি, অথবা যারা আমরা চাকরি করছি, চাকরি খুঁজছি, হয়তো ইউনিভার্সিটি শেষ করে বের হয়েছি, আই ডোন্ট নো, তাদের মধ্যে সবচেয়ে বড় একটা ল্যাকিংস হচ্ছে আমাদের কমিউনিকেশন। আমি জানি না কেন, বাট ইফেক্টিভ কমিউনিকেশনটা আমাদের মধ্যে নাই। কমিউনিকেশন বলতে আমরা যা বুঝি তা অবশ্যই আছে, বাট ইফ ইউ টক অ্যাবাউট ইফেক্টিভ কমিউনিকেশন, উই ক্যান নট হার্নেস দ্যাট পাওয়ার ভেরি মাচ। সো আজকে আমি ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে কথা বলবো। আমাদের এখন থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলো হবে ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে, আপনার কমিউনিকেশন স্কিল আপনি কিভাবে বাড়াতে পারেন। যদিও এটা বাংলাদেশে অনেক বেশি দরকার, ইয়েট ইট ইজ so underlaying one of our skills that we don't care about, but it is really really amazing thing. আপনি চিন্তা করেন, যখন ইলন মাস্ক একটা কথা বলে, অথবা যখন মার্ক জুকারবার্গ, বিল গেটস একটা কথা বলে, তখন তার কথাটা যদি ইফেক্টিভ না হইতো, তার যদি ইফেক্টিভ কমিউনিকেশন না হতো, তাহলে হয়তো তার প্রোডাক্টগুলো এত বেশি চলতো না। যেমন একজন সেলস পারসন আপনাকে এসে বলল যে, হ্যালো ভাইয়া, আমি এই জিনিসটা সেল করি, আপনি এই জিনিসটা কিনেন। এটা কখনোই একটা ইফেক্টিভ কমিউনিকেশন হতে পারে না। একটা ইফেক্টিভ কমিউনিকেশন হতে পারে যে একজন সেলস পারসন আপনার সাথে আসছে, অথবা আপনার সামনে আসছে, আপনার সামনে এসে বলতেছে যে, হ্যাঁ আমার তো একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি মনে করি যে আমার এই এই জিনিসগুলো অনেক সলভ করতেছে, আমার এই প্রবলেম ছিল, সেই প্রবলেমটা সলভ করতেছে। এখন ভাই আমি যেহেতু দেখতেছি আপনারও এই প্রবলেমটা আছে, এটা হয়তো আপনাকেও সলভ করতে পারে। যখন আপনি পয়েন্ট এ আর পয়েন্ট বি এই দুইটা মিলে দেখবেন, তখন দেখবেন যে এই দুইটার মাঝখানে খুব বড় একটা গ্যাপ আছে। সেটা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্রোচ, যে আপনি কিনেন এই জিনিসটা, আরেকটা হচ্ছে একটা প্রবলেম সলভ করা। তো এই দুইটার মধ্যে আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনটা সবচেয়ে জোরদার হয়েছে আমাদের যে সেকেন্ড পয়েন্টটা বলছি সেটাতে। ইফেক্টিভ কমিউনিকেশনের তিনটা মূল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। একটা হচ্ছে কিভাবে ইফেক্টিভ কমিউনিকেশন ইমপ্রুভ করা যায়, দ্বিতীয়টা কিভাবে এটা ধরে রাখা যায়, আর তৃতীয়টা এটা সামওয়াট সাইকোলজিক্যাল টার্ম। তো প্রথমে ইফেক্টিভ কমিউনিকেশন কিভাবে শুরু করব, সেটা হচ্ছে যখন আমরা কারোর সাথে কথা বলবো তখন আমাদের ওপেনিং পয়েন্টস লাগবে। ধরেন আপনি একজন নতুন মানুষের সাথে কথা বলতেছেন, এখন তার ব্যাপারে আপনার কোনো ওপেনিং পয়েন্টস নাই। আপনি বসে আছেন, হ্যালো কেমন আছেন, হ্যাঁ ভালো আছি। আচ্ছা আপনি কি করেন? আমি টিচার। দেখছেন, এখানে কিন্তু ওপেনিং পয়েন্টস আমার ছিল না, যার কারণে আমি বলতে পারতেছি না। কিন্তু এখানে যদি আপনি বলেন যে, হে আপনার শার্টটা তো খুব সুন্দর, আপনি শার্টটা কোথায় কিনছেন, তখন সেও এক্সাইটেড, ও আচ্ছা আমার শার্ট তো আমি অমুচা থেকে কিনছি। সে যদি একটু ভাব দেখাতে পছন্দ করে, তাহলে সে বলবে আমি জারা ম্যান থেকে কিনছি, আমি H&M থেকে কিনছি। তো এরকম আর অনেক জিনিস হইতে পারে। আপনি বলতে পারেন যে তার চশমাটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনি বলতে পারেন তার চোখ বললে আবার বিষয়টা ফ্লার্টিং এর দিকে চলে যায়, তো আমরা সেটা বলবো না। ওয়েল, এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ইনাফ ওপেনিং থাকতে হবে তার সাথে কথা বলার জন্য, যেন আমাদের কথায় তার গুরুত্ব বেশি থাকে। একটা হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে এটা। দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা কমিউনিকেশন স্কিলটা কিভাবে ধরে রাখবো। এখন দেখেন, যখনই আমরা কারোর সাথে কথা বলবো তখন আমাদের মনে হতে হবে যে আমার যেন ফার্স্ট ইমপ্রেশনটা তার উপর ভালো পড়ে। ওয়েল, আপনারা একটা কথা শুনছেন যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। যদিও কথাটা সবসময় সত্যি না, মানে এরকম অনেক সময় হয় যে একটা বন্ধুকে শুরুতে একদম দেখতেই পারতাম না, পরে তাকে ছাড়া আমাদের জীবন চলে না, এরকম এরকম অনেক সময় দেখছি, অনেক মানুষকে দেখছি যাকে শুরু থেকে একজন আরেকজনকে দেখতে পারতো না, পরে তাদের মধ্যে খুব ভালো মিলমেশ হয়ে গেছে। কেন সেটা? বিকজ যে এটা সত্যি না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো ইমপ্রেশন টিকে রাখার জন্য আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনটা ধরে রাখবো আমরা কিভাবে। ধরে রাখার সবচেয়ে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তার সাথে দেখা হলে হাসি দেওয়া। ওকে, এখন আপনাদের মনে হইতে পারে যে হ্যাঁ হাসি দেওয়া মানে কথাটা কেন জানি মাথার উপর দিয়া ইয়র্কার গেল। এখন এটার একটা ট্রিক আছে, দেখেন। হাসি হচ্ছে একটা ম্যাজিকের মতো, যখন আপনি হাসবেন তখনই না মানুষটা আপনাকে পজিটিভলি নেবে। আমি রিসেন্টলি আমার একজনের সাথে দেখা হয়েছিল, একটা আঙ্কেল, আমি নাম বলবো না। তো উনি হয়েছে কি, ওনার ওনার সামনে কেউ যদি মিস্টার বিনকে এনে রেখে দেয়, এই পৃথিবীর সবচেয়ে বড় কমেডিয়ান যারা আছে তারা ওনাকে হাসাইতে পারবে না, তার কপালটা সবসময় এরকম থাকে। আই ডোন্ট নো ওয়াই, বাট এরকম যখন আপনি থাকবেন, যখন আপনি একটা গ্রাম্পি ফেসে থাকবেন, মানুষের ট্রাস্ট হারা যাবে আপনার উপর থেকে, আর তারা আপনার উপর কেন জানি পুরাটা রিলাই করতে পারবে না, তারা আপনাকে নেগেটিভলি নেবে। তো অ্যাভয়েড গ্রাম্পি ফেস, সবসময় একটু হাসি খুশি থাকবেন। যার সাথে যখনই দেখা হোক না কেন আমরা হাসি দেওয়ার চেষ্টা করবো। একটা মজার বিষয়, একটা ডেমনস্ট্রেশন দেখায় আপনাদেরকে, হে আপনি তো অনেক খারাপ মানুষ এটা একটা বিষয়।
আপনার মতো এত ভালো মানুষ আমি দেখি নাই। এখন দেখেন, দুইটাতে আমি দুই রকম কথা বলছি, আমাদের ফেস এক্সপ্রেশন অন্যরকম ছিল। যখন আমি হেসে হেসে আপনাকে খারাপ মানুষ বলছি তখন আপনার জিনিসটা ভালো লাগছে, যখন আমি আপনাকে মুখ চোখ গরম করে ভালো মানুষ বলছি তখন সেই বিষয়টা আপনার কাছে ভালো লাগে নাই। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। আমরা হাসি জিনিসটা পছন্দ করি, আমরা হাসতে পছন্দ করি, হাসাতেও পছন্দ করি। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের সাইকোলজিক্যাল টার্ম যেটা বলছিলাম, সেটাকে বলা হয় পারফরমেন্স অ্যাওয়ারনেস। যখন আপনি একজন নতুন কারোর সাথে পরিচয় হচ্ছেন তখন আপনার মাথায় না এই জিনিসটা চলবে যে আমি কিভাবে তার সাথে তাকে অ্যাপ্রোচ করব, আমি কিভাবে তার সাথে কথা বলবো। সেই মানুষটারও এটা মনে হবে যে আমি তার সাথে কিভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে কথা বলবো। সেটা যদি হয় বস আর এমপ্লয়ির ক্ষেত্রে, বসরা না মানে বেশিরভাগ হয় জাজ করে যে ওর প্রেজেন্টেশনটা কিরকম, ও আমার সামনে কিরকম বিহেভ করতেছে, আমি যে কোম্পানির সিইও সেটা ওর মাথায় আছে কিনা। এই জিনিসগুলো মনে রাখাটা আমাদের জন্য অনেক টাফ, যার কারণে দেখা যায় যে আমরা সবসময় ইফেক্টিভ কমিউনিকেশন ধরে রাখতে পারি না। ইফেক্টিভ কমিউনিকেশন ধরে রাখার জন্য আমাদেরকে কখন কোন কথা কোথায় কার সামনে বলতে হবে এটা ভালো মতো জানতে হবে, খুব ভালো মতো জানতে হবে। আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনগুলো যেন অ্যাকচুয়ালি ইফেক্টিভই হয়। ইফেক্টিভ কমিউনিকেশন যদি আনইফেক্টিভ হয়ে গেল তাহলে তো এটার কোনো এথিক্স থাকলো না। তো আমাদের কমিউনিকেশনগুলো যেন ভালো লাগে মানুষের, সেই দিক দিয়ে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আরেকটা বড় বিষয়, আরেকটা বড় ফ্যাক্টর আমি বলবো কমিউনিকেশনের, সেটা হচ্ছে আপনার ভয়েস। আপনি যদি মিনমিনায় কথা বলেন, যদি এরকম ভাবে কথা বলি তাহলে হয়তো আপনারা ভিডিওটা দেখবেন না, বাট আমি যখন এরকম ভাবে কথা বলছি তখন আপনাদের মনে হচ্ছে যে ও ট্রাস্টেবল, ঠিক আছে, ওর কথা ভালো মতো শোনা যাচ্ছে। মানুষ আপনাকে তখনই বেশি প্রায়োরিটি দেবে যখন আপনার ভয়েসটা 10 জনের থেকে একটু ভালো শোনা যাবে। আমি বলতেছি না লাউড গলা চিৎকার করে কথা বলতেছি না, বাট এটা একটা মেথড যে মানুষ যেন আপনাকে ভালো মতো শুনতে পারে। যদি তারা ভালো মতো শুনতে পারে তাহলে তারা আপনাকে প্রায়োরিটি বেশি দিবে, এটা খুব স্বাভাবিক। আমাদের ভয়েস খেয়াল রাখতে হবে, কার সাথে কোথায় কখন কিভাবে কথা বলছি সেটা খেয়াল রাখতে হবে। আমাদের ইফেক্টিভ কমিউনিকেশন আমরা অ্যাকচুয়ালি করতে চাই সেটা আমাদের মনে রাখতে হবে, কথা বলার সময় হাসি দিতে হবে। আর এই যে একদম প্রথম অপশনটা কিভাবে আমরা ইফেক্টিভ কমিউনিকেশন শুরু করব, আমাদের ওপেনিংস লাগবে। এই বিষয়গুলো যদি থাকে আমার মনে করি যে আমরা সাধারণত যে কোনো একজনের সাথে সঠিকভাবে কথা বলতে পারবো। ওয়েল, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।